আওয়ামী লীগের যে রাজনৈতিকভাবে যেটাকে আমি মৃত্যু বলি না, অপমৃত্যু বলি, সেটা আসলে গত পরশুদিন রায়ের মাধ্যমে নয়, এটা আরো 15 বছর আগে হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইরা, ইতিমধ্যে যারা ঢাকা 5 আসনের উপর দিয়ে যাতায়াত করেন, বাংলাদেশে মিনিমাম 65% জনগণ এই ঢাকা 5 আসনের উপরে ঢাকার ভিতরে আসা যাওয়া করেন। তারাও এই অবস্থাগুলো দেখে, শুধু যারা বসবাস করে তারা যে দেখেন তা না, যারা এই আসনের উপর দিয়ে যাতায়াত করেন তারাও ঢাকা 5 আসন নিয়ে অবগত আছেন। তাই গণ অধিকার পরিষদের বার্তা, জনগণের অধিকার আমাদের অঙ্গীকার, এই স্লোগানকে ধারণ করে আমি নিশ্চিত করছি, ঢাকা 5 আসনের জনগণ যদি টাক মার্কা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে, তাহলে আমি জনগণের ভাত ও ভোট, যান ও জবান এবং খাদ্য, বস্ত্র, শিক্ষা ও সুশিক্ষা নিশ্চয়তা দিচ্ছি। জলবদ্ধতা দূরীকরণ ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, প্রয়োজনীয় গ্যাস সরবরাহ ও অবৈধ অপচয় রোধ করা, সড়ক ব্যবস্থার উন্নতি, অবৈধ সড়ক দখল মুক্ত করে যানজট নিরসন করা, প্রশাসনের সাথে সমন্বয় করে সন্ত্রাস চাঁদাবাসের সকল অপকর্ম রোধ করা, আবার উন্নত শিক্ষা ব্যবস্থা তৈরি করা, অন্তত 3টি সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, নম্বর স্বাস্থ্যের উন্নতি, অন্তত আরও 3টি সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করা, প্রয়োজনীয় চিকিৎসক ও সরঞ্জাম নিশ্চিত করা, বিশেষ করে প্রয়োজনীয় কর্মপ্রতিষ্ঠান তৈরি করে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা, মসজিদ, মাদ্রাসা সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি সহায়তা আধুনিকীকরণ করা, সরকারি বাজেট তথা বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করে জনগণের সামনে উপস্থাপন এবং স্বচ্ছতা নিশ্চিত করা, জনগণের সেবক হিসেবে জনতার সকল অধিকার নিশ্চিতে জনগণের জন্য সেবা করে যাওয়া। জনগণের অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অধিকার জনগণের সরকার। আওয়ামী লীগের যে রাজনৈতিকভাবে যেটাকে আমি মৃত্যু বলি না, অপমৃত্যু বলি, সেটা আসলে গত পরশুদিন রায়ের মাধ্যমে নয়, এটা আরো 15 বছর আগে হয়েছে। মানে একটা রাজনৈতিক দলের যে ক্যারেক্টারিস্টিক্স বা যে বৈশিষ্ট্য বা যে নেচার থাকা দরকার, আওয়ামী লীগের মধ্যে বিগত 15 বছর আগেই ওই বৈশিষ্ট্যগুলো তারা হারিয়েছেন। তার মানে আমরা আওয়ামী লীগকে আর রাজনৈতিক দলের কাতারে ফেলতে পারি না। এখন গতকালকে যার বিরুদ্ধে রায় আমাদের মাননীয় আদালত দিয়েছেন, এই রায়ের মাধ্যমে আমরা মনে করি বিগত সময়ে যে গুম খুন ফ্যাসিবাদের যে চূড়ান্ত জনগণের উপরে যে আগ্রাসন, এই আগ্রাসনের মাধ্যমে এই রায় জনতার বিজয় বলে আমরা এটাকে দেখি। এই রায়ের পরেও আপনারা যদি কেউ বলে থাকেন যে আওয়ামী লীগ কলঙ্কমুক্ত হয়েছে, শেখ হাসিনা কলঙ্কমুক্ত হয়েছে, তারা আবার রাজনীতি করতে পারবে কিনা, নো ভাই। এদেশের জনগণ এতটা দয়াময় আর কখনো হবে বলে আমি মনে করি না। অনেক দয়া আমরা দেখিয়েছি, অনেক মায়া দেখিয়েছি। আমরা বারবার বলেছি আপনি ক্ষমতা ছেড়ে জনগণের কাতারে আসেন, ক্ষমতা ছেড়ে দেন। তিনি কিন্তু আপোষ করেন নাই, জনগণের কথা রাখেন নাই। প্রত্যেকটা জিনিসের আপনার মিটিগেটিং ফ্যাক্টর বলে একটা কথা আছে। মিটিগেটিং ফ্যাক্টর তো নিশ্চয়ই আপনারা বুঝেন। যেমন ধরেন আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যাকে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন বা যার উপরে গাড়ি চালিয়ে দিয়েছেন, আপনি ইনস্ট্যান্ট রাস্তায় দাঁড়িয়ে ওই লোকটাকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেলেন। এরপরে মামলা হলো, আদালত দেখবে যে যে ব্যক্তিটা অ্যাক্সিডেন্ট করেছে সে কিন্তু পালিয়ে যায় নাই বা ওই লোকটাকে ফেলে অন্যত্র চলে যায় নাই, সে কি করেছে, দাঁড়িয়েছে, তাকে নিয়ে ইনস্ট্যান্ট হাসপাতালে নিয়ে গেছে। এটাকে বলে মিটিগেটিং ফ্যাক্টর। জোট গঠনের সিদ্ধান্ত আমাদের দল নেয়, তাহলে ইনশাআল্লাহ আমরা যে দলের সাথেই জোটবদ্ধ হই না কেন, ঢাকা 5 আসন সেই জোটের অন্তর্ভুক্ত থাকবে। আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম প্রচারণা শুরু করতে যাচ্ছি। আমরা বিগত সময়েও অত্র আসনে জনগণের সাথে একাত্মতা পোষণ করে জনগণের সকল সমস্যা নিরসনের লক্ষ্যে আমরা কার্যক্রম চালিয়ে গিয়েছি। সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন এই ঢাকা 5 আসন, সংসদীয় 5 আসনটি একটি অবহেলিত একটি 5 আসন। যথা এই ঢাকা 5 আসনের অসংখ্য শিল্প কারখানা থাকা সত্ত্বেও এই 5 আসনে একাধিক প্রার্থী নির্বাচিত হওয়ার পরেও একটি অবহেলিত আসন হিসাবে ঢাকা 5 আসন জনগণের কাছে আখ্যায়িত পেয়েছে।